এবং লগ্ন ছিল বৃষ, কর্কট রাশি বৃষ লগ্ন। তা কর্কট রাশিতে 3টে নক্ষত্র আছে, একটা আছে পুনর্বসু, একটা আছে পুষ্যা, একটা আছে অশ্লেষা। এই যে পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, পুনর্বসু কিন্তু ও যে জায়গায় চাকরি করে, চর্ম, চামড়া, এটাকে কিন্তু ইন্ডিকেট করে, চামড়ার ব্যবসাকে পুনর্বসু ইন্ডিকেট করে। তার সঙ্গে ইন্ডিকেট করে টেকনিক্যাল জায়গাকে। আমি বলেছিলাম ছেলেটিকে, তুমি কি টেকনিক্যালি পড়াশোনা করেছো? সে কিন্তু বলেছে না, আমি করিনি, আমি শুধু মার্কেটিং করি। মার্কেটিং কে দেখছে? অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা দেখছিল মার্কেটিং, আর টেকনিক্যাল দেখছে হচ্ছে পুষ্যা নক্ষত্র। তাহলে কি হলো, ও যদি আজকে এই লেদার ইন্ডাস্ট্রিতে, যদিও লেদার টেকনোলজি নিয়ে পড়াশোনা করতো, লেদার টেকনোলজি নিয়ে পড়াশোনা করে যদিও লেদার ইন্ডাস্ট্রিতে সে যদি মার্কেটিংয়ে আসতো, টেকনিক্যাল মার্কেটিং যদি হতো, তাহলে আজকেও সেলসম্যান হতো না, সেলস ম্যানেজার হতো। যদিও সেলস ম্যানেজার হতো, তাহলে তার মাইনে 20,000 টাকা হতো না, তাহলে তার মাইনে হতো 50,000 টাকা। কারণ সেলস ম্যানেজার, তার ইনক্রিমেন্ট থাকে, অনেক রকমের পার্সেন্টেজ থাকে, সব মিলিয়ে সে 50,000 টাকা ইনকাম করতে পারত। আজ বাদে কাল পুষ্যা নক্ষত্র যেহেতু ব্যবসার নক্ষত্র, আজ বাদে কাল সে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে একটা লোন অ্যাপ্লাই করে নিজে একটা ফ্যাক্টরি করতে পারত। আফটার দ্যাট সে মাসে কিন্তু 1.5 লাখ টাকা উপার্জন করতে পারত। আচ্ছা, আজকে আমাদের এটা হচ্ছে রুট। হ্যাঁ, তো যে বিষয়টা ইনকাম করছে এটার জন্য দরকার তাকে 1.5 লাখ টাকা ইনকাম করে দেওয়া, এটা কিন্তু ওয়ে। আপনারা যদি ভেবে থাকেন যে কি করে এটা করলো, এটা অলৌকিক, কোনো অলৌকিক না, এটা রুট। তার জন্য একজন, আমার মনে হয়, ঠিকঠাক অ্যাস্ট্রোলজার হওয়া দরকার, জানতে হবে, হ্যাঁ, এবং সম্পূর্ণ সম্যক ধারণা থাকবে। এইটার জন্য তো একটা কনফিডেন্স দরকার, সেই কনফিডেন্সটা দরকার। যেমন আজকে আমাদের আলোচনার বিষয় আত্মবিশ্বাসী এই 9 নক্ষত্রের প্রবল উন্নতি। এই আত্মবিশ্বাসের সঙ্গে জ্যোতিষের যোগাযোগটা কোথায় রয়েছে? অবভিয়াসলি যোগাযোগ রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে অ্যাস্ট্রোলজি বিশালভাবে কানেক্টেড। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, ভালো রান্না করতে পারো? খারাপ বলে না, ভালোই বলে, ভালোই বলে। তোমার রান্নাকে কেউ খেয়ে বললো ওয়াও এক্সেলেন্ট, তাহলে তোমার রান্না একজন যখন খেয়ে বলছে এক্সেলেন্ট, তার মানে তোমার রান্নার মধ্যে কনফিডেন্স ছিল। তুমি যদি ভেবে নুন দিতে, ভেবে হলুদ দিতে, ভেবে জিরে গুঁড়ো দিতে, ভেবে তেল দিতে, তাই রান্নাটা পুরো মেখে যেত। তুমি কনফিডেন্ট যে এতটা তেল, এতটা নুন, এতটা জিরে, এতটা পাঁচফোড়ন, এতটা শুকনো লঙ্কা এগুলো দিতে হবে, তাহলে রান্নাটা আমার ঠিক হবে। তবে একজনকে ওয়াও বলছে, ইটস আ কনফিডেন্স। এই কনফিডেন্স কিন্তু অবশ্য করেই দেহের সঙ্গে রিলেটেড। কিরকম? দেহের সঙ্গে রিলেটেড বলতে, আমাদের দেহেতে সন্নারী চক্র আছে, অর্থাৎ নারী চক্র আমাদের দেহেতে রয়েছে। বাঞ্চ অফ নার্ভস, অনেকগুলো নার্ভসের একসঙ্গে কালেকশন হচ্ছে বাঞ্চ অফ নার্ভস, ঠিক আছে? এর মধ্যে আছে মূলাধার চক্র, আমি নিচ থেকে শুরু করছি। মূলাধার চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞাবহ চক্র এবং সহস্রার চক্র। এটা আপনারা আকচার শুনবেন, যে কোনো অ্যাস্ট্রোলজার বলবে। রুটটা বলি কোথায়? রুট হচ্ছে আমাদের দুটো ভুরুর মাঝখানটা, এই জায়গাতে থাকে হলো আজ্ঞাবহ চক্র। এখান থেকে আজ্ঞাবহ চক্রটা আসে। আজ্ঞাবহ চক্র কনফিডেন্সের একটা নির্দিষ্ট জায়গা। আমরা যখন কোনো কিছু দেখি তখন আমরা কনফিডেন্ট হই। সামনে হঠাৎ কিছু দেখলে যদি ভয় পাই, সারা গা শিরশির করে ওঠে, কিংবা হঠাৎ করে কোনো মৃত্যু দেখলে আমরা অজ্ঞান হয়ে গেলাম দুম করে। তো এখান থেকে ব্যাপারটা হয়, এবং সহস্রার চক্র এর সঙ্গে থেকে কানেক্টেড। এই যে আজ্ঞাবহ চক্র যে কনফিডেন্স লেভেল তৈরি করে, ইন্টারভিউ দিতে যে দিল, বেরিয়ে এসে ভাবছে আরে ওটা বললে ভালো হতো, কেন এটা বললাম আমি? তাহলে সেইখানে আমার ল্যাক অফ কনফিডেন্স। একটা ছেলে পরীক্ষা দিতে বসেছে, সব জানা, তারপরও সিলি মিস্টেক করে যতটা পাওয়ার কথা সেই নাম্বারটা পেলো না, ল্যাক অফ কনফিডেন্স। একটা লোক খেলতে গেল, গোলের মুখে এসে সে বলটা বাইরে মারলো, ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্সের জন্য প্রচুর শিক্ষিত, প্রচুর ভালো ছেলে মেয়েরাও কিন্তু সঠিক জায়গাতে পাচ্ছে না, আজ্ঞাবহ চক্র এবং সহস্র চক্রের কানেক্টিভিটির জন্য।
এই আজ্ঞাবহ চক্র আবার রিলেটেড নক্ষত্রের সঙ্গে। নক্ষত্র মানে কি আকাশের নক্ষত্র? না, আকাশের নক্ষত্রকে আমরা অ্যালজেব্রাটিক সেন্সে আমরা ব্যবহার করি। আর এই যে বললাম আজ্ঞাবহ চক্র কি মূলাধার চক্র, এগুলো কিন্তু বিজ্ঞান এখন মেনে নিয়েছে। এটা ডাইরেক্ট নার্ভস নয়, এটাকে আমরা বলি প্যারাসেন্সিটিভ নার্ভস। প্যারাসেন্সিটিভ কেন? কারণ এটা অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেখানে ইমোশন ধরা পড়ে, যেখানে যাবতীয় ফিলিংস ধরা পড়ে, এগুলোর প্যারাসেন্সিটিভ নার্ভস। এটা কিন্তু বিজ্ঞানীরা মেনে নিয়েছে যে হ্যাঁ, দেহেতে প্যারাসেন্সিটিভ নার্ভস আছে, এটা অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা কানেক্টেড। তাহলে অ্যাস্ট্রোলজি যে সায়েন্স, এটা প্রমাণ হলো। এবার আসি নক্ষত্রে। এর জন্য 9টা নক্ষত্র আছে। প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, যে ভীষণ কনফিডেন্ট, আমরা অশ্বযোজৌ বলি, ঠিক আছে? যদিও খনার হাজবেন্ড বরাহ মিহির এটাকে পরবর্তীকালে অশ্বিনী নক্ষত্র নাম দিয়েছে। তো এই যে অশ্বিনী নক্ষত্র, এটা তেজি, ঘোড়া হচ্ছে তেজের নিদর্শন। তো এরা ভীষণ কনফিডেন্ট হয়, ভীষণ কনফিডেন্ট হয়, সেটা হলো অশ্বিনী নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র ভীষণ কনফিডেন্ট, এদের ফার্স্ট লাইফে প্রচন্ড স্ট্রাগল থাকে, কিন্তু এরা হেরে যায় না, এরা ঠিক লড়াইটা চালিয়ে যায়। কৃত্তিকা নক্ষত্র প্রচন্ড কনফিডেন্ট, ঠিক আছে? ঠিক এরকম ভাবে যদি আমি আসি, তাহলে অশ্বিনী বললাম, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকার পরে আসি রোহিণী, কৃষ্ণের নক্ষত্র, আর কিছু বলার দরকার হয় না এরপরে। তো রোহিণী, আচ্ছা, উত্তর ফাল্গুনী, ওদিক দিয়ে চলে এসো স্বাতী, এদিক দিয়ে চলে এসো স্বাতী, ধনিষ্ঠা, ধনিষ্ঠার পরে ওদিকে চলে এসো উত্তর ভাদ্রাপদ, এদিক দিয়ে চলে এসো উত্তরসারা নক্ষত্র এবং মঘা, এই কয় নক্ষত্র। পুষ্যাও কনফিডেন্ট, কিন্তু মাঝে মধ্যে একটু ল্যাক অফ কনফিডেন্স দেখা যায়। হিসাব করে দেখো তুমি, 9টা নক্ষত্রই হয়েছে, যদি আমি কিছু ভুল না বলে থাকি। তো এই 9টা নক্ষত্রকে আমরা বলি কনফিডেন্ট। এরা কোথায় কাজ করে? আজ্ঞাবহ চক্রের উপরে। প্রত্যেকটা চার্টের যে নক্ষত্রগুলো আমি বলে গেলাম, এই নক্ষত্রের সেন্সটা কাজ করে আজ্ঞাবহ চক্রে এবং সহস্রার চক্রে। যেমন স্বাতী নক্ষত্র, স্বাতী নক্ষত্র হচ্ছে অত্যন্ত উজ্জ্বল দুটি নক্ষত্র, যার রংটা হচ্ছে হলুদ, এবং আকাশে এই দুটি নক্ষত্র তৃতীয় উজ্জ্বলতম নক্ষত্রকে ধরা হয়, এবং অত্যন্ত উজ্জ্বল হলুদ বর্ণের নক্ষত্র। এর এফেক্ট একটা মানুষের দেহেতে প্রচুরভাবে কাজ করে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, এর খাটের দুটো পায়া বলে এটাকে, হ্যাঁ। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র হচ্ছে পেছনের দুটো পায়া, 4টে পায়া। বিছানাটা কি? রাজকীয় জায়গা। অনেকে আবার রাজসিংহাসনও বলে, কারণ দেখতে এমন, ওটাকে কল্পনা করা হয় রাজসিংহাসনের সঙ্গে, রাজসিংহাসনও বলে। তো রাজসিংহাসনে কে বসে? রাজা বসে। তাহলে উত্তর ফাল্গুনে কিংবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা একটু রাজার মতো, একটু উন্নাসিক, একটু গ্র্যাভিটি নিয়ে চলা পছন্দ করে, একটু সফিস্টিকেসি পছন্দ করে। এরা সবসময় কাজের জায়গায় দাঁড়িয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এদের ভীষণ পছন্দের। পলিটিক্যাল সেক্টরে এরা খুব উচ্চ পর্যায়ে থাকে। অশ্বিনী নক্ষত্রের লোকেরাও কিন্তু আর্মি কিংবা ডাক্তার, চিকিৎসক, এইসব জায়গাতে অনেক জাস্ট একটা ওপরের লেভেল মেনটেন করে। স্বাতী নক্ষত্রের লোকেরা প্রশাসনিক জায়গাতে খুব নাম করে, খুব নাম করে, ঠিক আছে? এবং এই যে বিভিন্ন নক্ষত্রের যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, এটা কিন্তু একটা মানুষকে উন্নতির সোপানে নিয়ে যায়। তার মানে দাদা, আমাদের জন্ম ছক যেটা আমরা পাই, তার মধ্যে নক্ষত্র ভেরি ইম্পর্টেন্ট। নক্ষত্র এবং শুধু যে জন্ম নক্ষত্র তা নয়, আমার কর্মপতি গ্রহ কোন নক্ষত্রে আছে, আমার বিবাহর গ্রহ কোন নক্ষত্রে আছে, এইটাও নক্ষত্র থেকে নক্ষত্র, গ্রহ, রাশি, তার দৃষ্টি, তার লগ্ন, তার দশা,
এই বিভিন্ন জায়গা থেকে একটা পরিপূর্ণ আলোচনা না করলে তবে একটা একজন- মানুষকে সঠিকভাবে জীবনটাকে কিন্তু দেখানো যায় না। মানে একজন প্রপার অ্যাস্ট্রোলজার যিনি অ্যাস্ট্রোলজিটাকে আপনার মতো করে জানবেন, তিনি কিন্তু একটা মানুষ যখন আপনার কাছে আসবেন, সেটা হতে পারে তার 23 বছর, হতে পারে তার 30 বছর, হতে পারে সেটা 63 বছর, আপনি কিন্তু তার আগামী জীবনটা সুন্দর করে লিখে দিতে পারবেন। এবং গত জীবন আমি তার মেলাবো, সে বলবে হ্যাঁ ঠিক, সে বুঝবে অঙ্কটা ঠিক। এই গত জীবন যদি মেলে তার আগামী জীবন মিলতে মিলবেই। বাধ্য। এবং সব থেকে বড় কথা, আমি যে বিচারটা দিই কিংবা আমি যেভাবে আজকে আলোচনা করলাম, নক্ষত্র, তার সঙ্গে চক্র, তার সঙ্গে দেহ, তার সঙ্গে দশা, তার সঙ্গে আমি এক্ষুনি একটি ছেলের রাশি, এই যে টোটাল আলোচনা, নর্মালি তুমি দেখতে পাবেন এরকম আলোচনাটা হয়। একটা